স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব কিভাবে এক্সেল শিটে এভারেজ বের করতে হয়। তো আমরা এখানে ডাটা লিখব এবং এভারেজের পাশের সেলে আমরা এভারেজটা বের করব। তো আমরা প্রথমে কিছু ডাটা ইনপুট করে নিই। আমি ইনপুট করছি 47891। ওকে, এখন এখানে এভারেজ নির্ণয় করতে যাচ্ছি। যেখানে আমরা এভারেজটা বের করব সেখানে আমাদের সেলটাকে সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করে রেখে এই যে হোম হোম বাটনের এডিটিংয়ে ড্রপ ডাউনে অটো সামের ড্রপ ডাউনে এই যে এভারেজ দেখা যাচ্ছে, এভারেজ দিলাম। অটোমেটিক এন্টার চাপ দিলে এভারেজটা হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এটা তো অটো সাম দিয়ে এভারেজটা বের করতে হয়। আমরা এখানে ফর্মুলাটাও লিখতে পারি। তো ইকুয়াল, এরপর হচ্ছে এ ভি ই। এখানে একটা কথা আছে, আমরা দেখতে পাচ্ছি নিচে কিন্তু অলরেডি এভারেজের যেই ফাংশনগুলো আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু ও সাজেস্ট করছে। তো আমরা এখন কিবোর্ডের অ্যারো কি ডাউনের অ্যারো কিটা দিয়ে এটা সিলেক্ট করতে পারি। এখন নর্মালি কি হয়, আমরা এখানে কিন্তু ইন্টার চাপ দিয়ে সিলেক্ট করি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। যেরকম আমার এখানে কিন্তু এভারেজটা সিলেক্ট করা আছে, এখন যদি ইন্টার দিই, দেখুন এটা কিন্তু নিতে নেয়নি। তো আমাদের এখানে কি করতে হবে, আমরা যখন ইকুয়াল চিহ্ন দেওয়ার পর AVE এটা লিখব, লেখার পর একটা কেটে দিই, এই যে লিখলাম। এখন এইখানে ইন্টার চাপ চাপ না দিয়ে আমরা এখানে ট্যাব দেব, ট্যাব দিলাম। ওকে, ট্যাব দেওয়ার পর আমাদের কোন সেল আছে, এখানে হচ্ছে সেল C4 ক্লোন, তারপর আছে C8। ওকে, তো হয়ে গেল। এখন এন্টার 5.8 এইভাবে করা যায়। আচ্ছা, এখানে একটা কাজ আছে। এখানে যদি আমরা এই যে 9, এই 9টাকে যদি 0 লিখি, হ্যাঁ, 0 লিখি, তাহলে এভারেজটা কিন্তু চেঞ্জ হচ্ছে একরকম। আর যদি এখানে আমরা কোনো সংখ্যায় না লিখি, তাহলে কিন্তু এভারেজটা এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন, এখানে যখন কোনো সংখ্যা থাকছে না, তখন 1 2 3 4, তার মানে এই 4টা রাশির যোগফলটাকে মাত্র 4টা ভাগে ভাগ করা হচ্ছে। কিন্তু যখন এখানে 0 দেওয়া হচ্ছে, তখন কিন্তু 4টা রাশির যোগফলকে 5টা ভাগে ভাগ করা হচ্ছে। এই কারণে এখানে যখন আমাদের কোনো ডাটা নীল থাকবে, মানে থাকবেই না, সেটার মান কিন্তু অবশ্যই 0 থাকবে। আমরা তখন 0টাকে উপস্থিত রেখেই দেব, নতুবা আমাদের কিন্তু এখান থেকে এই যে ভুল আসবে, রাইট? তাহলে আমরা এখানে 0 যদি থাকে তাহলে সেটাকে 0 লিখে দেবো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।